তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। ৭১-এর ২৫শে মার্চ মধ্যরাতে শেখ মুজিবুর রহমানের গ্রেফতারের পর বাঙালি জাতি যখন নেতৃত্বশূন্য হয়ে দিশেহারা, তখনই তাদের মুক্তির দূত হয়ে এগিয়ে এসেছিলেন মেজর জিয়াউর রহমান। ২৬শে মার্চের প্রথম প্রহরে বিদ্রোহী সেনা সদস্যদের নিয়ে মেজর জিয়া বজ্রকণ্ঠে ঘোষণা দেন, উই রিভল্ট। ব্যাস, এখানেই রচনা হয়ে যায় এক নতুন ইতিহাসের। চূড়ান্ত দামামা বেজে যায় স্বাধীনতা যুদ্ধের। বিপ্লব ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত জেনেও লক্ষ কোটি বাঙালির মুক্তির স্বপ্নকে পুঁজি করে জিয়াউর রহমান নেমে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। শুধুমাত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি। মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী, ফেনীসহ আরও বিভিন্ন স্থানে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যুদ্ধকে আরও বেগবান করতে গঠন করেছিলেন জেড ফোর্স। মুক্তিযুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেওয়ায় যুদ্ধ শেষে বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। তবে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া যে অসামান্য অবদান রেখেছেন, সেটার সামনে এসব খেতাব কিছুই না। বাংলাদেশের এই মহান বীরপুত্রের জন্ম হয়েছিল ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। ছেলেবেলায় তাকে সবাই ডাকত কমল বলে। জিয়াউর রহমানের বাবা মনসুর রহমান কলকাতার একটি সরকারি দপ্তরের রসায়নবিদ হিসেবে চাকরি করতেন। সেই সুবাদে জিয়াউর রহমানের শৈশবের বড় অংশ কেটেছে কলকাতায়। কলকাতার হেয়ার স্কুলে পড়াকালীন ১৯৪৭-এর দেশভাগের পর তার বাবা কলকাতা ছেড়ে করাচিতে চলে আসায় জিয়াউর রহমান স্কুল বদলে ভর্তি হন করাচি একাডেমি স্কুলে। প্রতিষ্ঠানটি থেকে ১৯৫২ সালে মাধ্যমিক পাশ করার পর তিনি করাচির ডিজে কলেজে ভর্তি হন। ১৯৫৩ সালে কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান আর্মির অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন জিয়াউর রহমান। ২ বছর পর তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন প্রাপ্ত হন। একজন দক্ষ কমান্ডো হিসেবে অল্প দিনের মধ্যেই পাক সেনাবাহিনীতে তার সুনাম ছড়িয়ে পড়ে। ১৯৫৭ সালে জিয়াউর রহমানকে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তর করা হয় এবং ২ বছর পরেই তাকে মোতায়েন করা হয় সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে। ১৯৬০ সালে উদীয়মান এই আর্মি অফিসার বিয়ে করেন খালেদা খানমকে, যাকে আমরা বর্তমানে খালেদা জিয়া নামে চিনি। এরই মধ্যে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়। সেই যুদ্ধেও পাক আর্মির হয়ে অসীম বীরত্বের পরিচয় দিয়েছিলেন জিয়াউর রহমান। ১৯৭০ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম অবস্থিত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডার হিসেবে যোগদান করেন। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে প্রত্যক্ষভাবে বাংলাদেশকে স্বাধীন করার লড়াইয়ে নেমে পড়েন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান হওয়ার পর কয়েক দফা ক্ষমতার পালাবদল শেষে জিয়াউর রহমানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা চলে আসে। ক্ষমতায় এসে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি